হ্যালো গাইস, দিস ইজ সোমনাথ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমরা নিয়ে চলে এসেছি জেব্রনিক্স কোম্পানির একটা প্রিমিয়াম ওয়্যারলেস থিন একটা কিবোর্ড নিয়ে। ইয়েস গাইস, তো যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আজকে নিয়ে চলে এসেছি জেব্রনিক্সের K5002MW স্লিম ওয়্যারলেস কিবোর্ড। তো এটার মধ্যে তোমরা মেন কি কি ফিচার্স পাচ্ছ চট করে একবার দেখে নাও। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমরা এখানে পেয়ে যাচ্ছ বিল্ট ইন ব্যাটারি। মানে গাইস, এই কিবোর্ডটার মধ্যে তোমাদের কিন্তু আলাদা করে কোনো ব্যাটারি ইনসার্ট করতে হবে না, এর মধ্যে অলরেডি একটা ব্যাটারি দেওয়া আছে যেটা হলো রিচার্জেবল ব্যাটারি। তোমাদেরকে জাস্ট এটাকে চার্জ দিতে হবে ভায়া টাইপ সি পোর্ট। এটার মধ্যে একটা টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছ যেটার মাধ্যমে তোমরা এই কিবোর্ডটাকে চার্জ দিতে পারবে। এই কিবোর্ডটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ডেডিকেটেড কো পাইলট একটা এআই কি। এই কিবোর্ডটা বেসিক্যালি উইন্ডোজ, ম্যাক, আইওএস, অ্যান্ড্রয়েড সব কিছু ডিভাইসের সাথে কম্প্যাটেবল। এই কিবোর্ডটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ সিজার সুইচ। সিজার সুইচ মানে কি? আমাদের কাঁচি, সিজার মানে কাঁচি, কাঁচি যেরকম হয় না, মানে এরমভাবে ব্যাপারটা কাজ করে। এই সিজার সুইচের নিচের যে মেকানিজমটা আছে সেগুলো হলো এইরকম মেকানিজম। মানে তোমরা যখন সুইচটা প্রেস করছো তখন এটা এরমভাবে বসছে, ওপর থেকে যখন তোমরা প্রেস করছো তখন সুইচটা এইভাবে প্রেসড হচ্ছে হয়ে তোমাদের নিচে। তার জন্য এই সুইচটা তোমরা এখন প্রেস করছো, তার ট্রাভেলটা কিন্তু খুবই কম। লং টাইম ইউজারদের জন্য এই কিবোর্ডটা কিন্তু খুবই কমফোর্টেবল। তো নর্মাল ওয়্যারলেস কিবোর্ডে কি হয়, তোমরা একটা রিসিভার পাও যেটা তোমরা ল্যাপটপ কি কম্পিউটার যেখানেই হোক তোমরা ইনসার্ট করলে তোমরা কিবোর্ডটা অ্যাক্সেস করতে পারো সেই ডিভাইস থেকে। এই কিবোর্ডটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ব্লুটুথ কানেক্টিভিটি, যেটার সাথে তোমরা কানেক্ট করতে পারবে আপ টু 3 ডিভাইসেস। সেটা তোমাদের স্মার্টফোন হোক, কি কম্পিউটার হোক, কি ল্যাপটপ হোক, কি ট্যাব হোক, তোমরা কিন্তু আপ টু 3 ডিভাইস ভায়া ব্লুটুথ এটার সাথে কানেক্ট করতে পারবে। তার সাথে তোমরা একটা ডিভাইস কানেক্ট করতে পারবে সেই রিসিভারটা দিয়ে। এই কিবোর্ডটা হলো টোটাল 109টা কিজের কিবোর্ড। এটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ 13খানা মাল্টিমিডিয়া কির অ্যাক্সেস। তুমি যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখন এই 2.5 গিগাহার্টজ রিসিভারটাকে নিয়ে আমাদের ম্যাক মিনিতে লাগালাম ইউএসবি পোর্টে। দেখো এটা এখন 2.5 গিগাহার্টজ দিয়ে এটা কাজ করছে। এবার তোমরা দেখতে পাচ্ছ কিবোর্ডের এইখানে একটা সুইচ আছে, এটাকে তোমরা ব্লুটুথ মোডে চালাতে গেলে তোমরা সুইচটাকে এদিকে ব্লুটুথের দিকে করবে, আর তোমরা যদি এটাকে 2.4 গিগাহার্টজ রিসিভারটা দিয়ে চালাতে চাও তাহলে তোমরা এটাকে এদিকে স্লাইড করে দেবে। এবার আমরা এটাকে ব্লুটুথ দিয়ে কানেক্ট করছি। দেখো দেখতে পাচ্ছ এটা ব্লুটুথে অলরেডি কানেক্টেড হয়ে গেছে আমাদের ম্যাক মিনির সাথে। এবার তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ এখানে যে আমরা কিন্তু ফায়ার ব্লুটুথে এটা টাইপ করলে এখানে লেখাটা আসছে। তো যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কোনো রকম ল্যাগিং নেই অ্যাজ ইউজুয়াল। এই কিবোর্ডের সাথে তোমরা 3খানা ডিভাইস ভায়া ব্লুটুথ কানেক্ট করতে পারবে, বাট অ্যাট এ টাইম তোমরা কোন ডিভাইসটার সাথে এই কিবোর্ডটি ইউজ করতে চাও সেটার জন্য এখানে দেখতে পাচ্ছ তোমরা যেরকম ডেডিকেটেড B1, B2, B3 3খানা ডেডিকেটেড সুইচ দেওয়া আছে। তোমরা যখন যে ডিভাইসটার সাথে এই কিবোর্ডটাকে ইউজ করতে চাইছো তখন তোমরা এখানে সেই নাম্বারটা প্রেস করবে, তাহলে ডেডিকেটেডলি সেই ডিভাইসটার জন্যই তখন কিবোর্ডটা কাজ করবে। বিলো 2000 রুপিস তোমরা কিন্তু এই কিবোর্ডটা এখন পেয়ে যাচ্ছ। সাথে তোমরা পেয়ে যাচ্ছ জেব্রনিক্সের তরফ থেকে 1 ইয়ারের ওয়ারেন্টি। তারা একটা ওয়্যারলেস কিবোর্ড খুঁজছো, তোমরা যারা চাও এই কিবোর্ডটাকে মাল্টিপল ডিভাইসের সাথে কানেক্ট করে রাখতে, তোমরা যারা চাইছো একটা রিচার্জেবল কিবোর্ড কিনতে, তোমরা যারা চাইছো যে একটা কমফোর্টেবল কিবোর্ড যেটা হবে স্লিক অ্যান্ড থিন, যেটাতে তোমরা সারাদিন কাজ করলেও তোমরা একটা কমফোর্টেবল ফিল করবে, তো গাইস এই কিবোর্ডটা হলো তোমাদেরই জন্য। এরকম টেকনিক্যাল ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করে দিও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে। তবে তোমাদের যদি কোনো বন্ধুরা এরকম যদি কোনো কিবোর্ড কিনতে চায় তাহলে অবশ্যই তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও। তোমাদের যদি কোনো সাজেশন থাকে যে আমরা সেটার উপর ভিডিও আনতে পারি অবশ্যই কমেন্ট সেকশনে পিং করো, আমি নিশ্চয়ই চেষ্টা করবো সেটার উপর ভিডিও আনা। তো আজকে ভিডিও এত অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।